হ্যালো ভাইয়া, কেমন আছেন? আমি তো ভালো আছি। আনিকা এখন কেমন আছে সেটা আগে বলো। জি ভাইয়া, মানে আগের তুলনায় এখন বেশ ইমপ্রুভ করেছে। যদিও এখন ভালোভাবে কথা বলতে পারছে না। ডাক্তার বলেছে একদম আপাতত কিছুদিন কথা না বলার জন্য। আচ্ছা আচ্ছা সাহিল, শোনো না, আমি আর তোমার ভাবি আমরা আগামীকাল লন্ডন যাচ্ছি। সপ্তাহখানেক সেখানে থাকবো। আর আনিকা যেহেতু কথা বলতেও পারছে না, ওকে এখন বিরক্ত না করি। তুমি খবরটাকে দিয়ে দিও ভাই। জি ভাইয়া, অবশ্যই। আর শোনো না ভাই, তুমি একটু আনিকার দিকে খেয়াল রেখো। আর ও একটু সুস্থ হলে যত দ্রুত সম্ভব তোমরা ঢাকায় চলে এসো। আমার মনে হচ্ছে কি যে কক্সবাজারের ওয়েদারে আনিকা অ্যাডজাস্ট করতে পারছে না। জি ভাইয়া, মানে আমারও সেটাই মনে হচ্ছে। ঠিক আছে ভাই, তাহলে এখন রাখছি। বাই। জি জি, ভালো থাকবেন ভাইয়া। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ। ডক্টর, এখন পেশেন্টের কি অবস্থা? সবকিছু তো ঠিকঠাক মতোই হচ্ছে। পেশেন্টকে তখন সুস্থই বলা যায়। তাহলে কি আমরা পেশেন্টকে আজকে নিয়ে যেতে পারি? চাইলে আজকের দিনটা থাকতেও পারেন, যেতেও পারেন, আপনাদের ইচ্ছা। স্যার, তাহলে আজই আমরা রিলিজ করে নিতে পারি। গুড আইডিয়া। ডক্টর, আপনি তাহলে সব ফর্মালিটিসগুলো কমপ্লিট করে ফেলেন, আমি আসছি। আচ্ছা ঠিক আছে। জি, থ্যাংক ইউ। এখানে আমার দম বন্ধ হয়ে আসছিল। আজকে ডাক্তার সাহেব রিলিজ না দিলে আমি নিজে এখান থেকে পালিয়ে চলে যেতাম। কাউকে জানিয়ে নাকি না জানিয়ে? না জানিয়ে। হসপিটালের ওষুধের গন্ধ এত বাজে লাগছিল, গত কয়েকটা দিন আমি খুব কষ্ট করে হজম করেছি। সুস্থ হতে হলে এতটুকু সহ্য করতেই হবে ম্যাম। আচ্ছা, এখান থেকে রিলিজ নেওয়ার পরে আমি উঠবো কোথায়? সেটা নিয়ে আপনি একদমই টেনশন করবেন না, সব ব্যবস্থা করা আছে। সেটা কোথায়? গেলেই দেখতে পাবেন ম্যাম। তাহলে শুধু শুধু কথা বাড়িয়ে লাভ কি? গতকাল রাত্রে একটা দুঃস্বপ্ন দেখেছি জেরিন। কি স্বপ্ন? দেখছি পুলিশ আমাকে অ্যারেস্ট করতে আসছে এবং তারা স্পষ্টই বলছে আমি আনিকাকে ধাক্কা দিয়ে পাহাড় থেকে ফেলে দিয়েছি। আরে স্বপ্ন কখনো সত্যি হয় না। হ্যাঁ জানি, কিন্তু কথাটা তো আদৌ মিথ্যে না। মিথ্যা না হলে আর কি, পুলিশকে গিয়ে সব খুলে বলে লাল দালানে গিয়ে ঢোক। জেরিন, আমি মেন্টালি না একটু দুর্বল হয়ে গেছি। আমার কাছে শুধু মনে হচ্ছে এবার পুলিশের হাত থেকে আর কোনোভাবে এড়িয়ে যেতে পারবো না। তুমি না একটা কাপুরুষ, তোমাকে ভালোবাসায় আমার ঠিক হয় না। তা তো এখন বলবেই। মানে তোমার কথা মতো আনিকাকে পাহাড় থেকে ধাক্কা দিয়ে ফেলে দিলাম, আর সেই তুমি এখন বলছো যে তুমি আমাকে ভালোবেসে ভুল করেছো। সুপুরুষ ভেবে ভালোবেসেছিলাম, এখন দেখি সে কাপুরুষ। তো ভালোবাসা ঠিক নয় সেটা বলবো না? কাপুরুষ যদি হতাম তাহলে আনিকাকে পাহাড় থেকে ধাক্কা দিয়ে ফেলে দিতাম না। মানে নিজের স্ত্রীকে হত্যা করার জন্য এত বড় ডিসিশন আমি নিতাম না। যদি সেটাই হয় তাহলে এই কথাটা আর কখনোই বলবে না। যা করেছি করেছি, যা হবার হবে। তুমি যদি আমার পাশে থাকো তাহলে আমি কোনো কিছুতেই ভয় পাই না। আমি তোমার পাশে নেই? না, মানে আমি যেটা বলছি যে সামনের দিনগুলোতে যেন তুমি আমার পাশে থাকো। শুধু আজ নয়, কাল নয়, পরশু নয়, আমি সারা জীবন তোমার পাশে থাকবো।